ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, তোমরা যারা প্ল্যানিং করছো অযোধ্যা ভ্রমণে আসবে তাদের কিন্তু এই ভিডিওটি ভীষণ কাজে লাগবে, কারণ আজকে আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দর দুখানা জায়গার সন্ধান দেব, যেখানে তোমরা রাম মন্দিরের হাতের কাছে মাত্র 100 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। এমনকি খুব সামান্য পরিমাণের টাকা খরচা করে কোথায় ভালো রুম নিয়ে থাকতে পারবে, সমস্ত কিছুর কিন্তু সন্ধান দেব এই ভিডিওটির মাধ্যমে। এমনকি রাস্তা চিনিয়ে প্রত্যেকটা জায়গায় তোমাদের নিয়ে যাব। তোমরা রাম মন্দির ঘুরতে এসে কোথায় মাত্র 40 টাকা খরচা করে খাবার দাবার খেতে পারবে, তাও পেট ভরে 4 বেলা, তারও সন্ধান দিয়ে দেব। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটাই তোমাদের ভীষণ ভালো লাগবে। আর নতুন বন্ধুদের বলছি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। কলকাতা স্টেশন কিংবা হাওড়া স্টেশন, যেখান থেকে ট্রেন ধরো না কেন, তোমাদের কিন্তু অযোধ্যা ভ্রমণের জন্য সবার প্রথমে অযোধ্যা ধাম স্টেশন চত্বরেই নামতে হবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা ধাম স্টেশন চত্বরের একদম ঠিক সামনের দিকের এরিয়াতে। তবে বন্ধুরা, যখন তোমরা ট্রেন থেকে নেমে বাইরের দিকে বেরিয়ে আসবে, তোমাদের কিন্তু প্রচুর মানুষজন ঘিরে ধরবে। অটোওয়ালা টোটোওয়ালা দাদারা বলবে কম খরচায় ধর্মশালার সন্ধান দিয়ে দেবো, কম খরচায় মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেবো। এমনও আমার সাথে হয়েছে, বাইকে করে কিন্তু অনেকজন এসে আমাকে বলেছিল কম খরচায় হোটেলের সন্ধান দিয়ে দেবো। আমি পার্সোনালি বলবো তোমরা কিন্তু কারো কোনো কথায় কান দেবে না। এইবারে এই কথাটা ক্লিয়ার করে দিলাম। স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে পরে দেখবে সামনের দিকেই রয়েছে কিন্তু একখানা টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ডের কাছে এখন আমি কিন্তু এগিয়ে যাব, তারপরে তোমাদেরকে খুব সুন্দরভাবে রাস্তা চিনিয়ে নিয়ে যাব, যেখানে তোমরা অযোধ্যা ভ্রমণে আসলে পরে খুব সুন্দর রুম নিয়ে তাও কম খরচায় থাকতে পারবে। অযোধ্যা রেলওয়ে স্টেশন রাম মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। যেমনটা তোমাদের বললাম, স্টেশন চত্বর থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই এক ঝাঁক টোটো ড্রাইভার অটো ড্রাইভার দাদারা তোমাদের ঘিরে ধরবে, তার ছোট্ট একটু নমুনা তুলে ধরলাম। তবে ভয় পাওয়ার তেমন কোনো বিষয় নেই, এইসব ব্যাপারগুলো আমরা সকলেই কিন্তু টুরিস্ট পয়েন্টগুলোতে গেলে পরে ফেস করে থাকি। অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য এইদিকেও কিন্তু একটা গেট রয়েছে, তাছাড়াও এই সাইডে একটা ফ্লাইওভার ব্রিজ রয়েছে। তোমরা চাইলে ফ্লাইওভার ব্রিজ ধরেও কিন্তু নিচের দিকে নেমে এসে বাইরের দিকে বেরোতে পারবে। বাইরের দিকে বেরিয়ে আসলে পরে সবার প্রথমে চোখে পড়বে কিন্তু এই টোটো স্ট্যান্ডটা। দেখো প্রচুর টোটো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই টোটো স্ট্যান্ডের কাছে একদম বিশাল বড় কিন্তু একটা সাইনবোর্ড রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে অ্যারো সাইন দিয়ে প্রত্যেকটা জায়গার ডিস্টেন্স কত দূর সেটা লেখা রয়েছে। আমি একটু পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি। এইখানে দেখো রামপথ লেখা আছে 400 মিটার, আর এই সাইডে লেখা রয়েছে শ্রী রাম মন্দির তীর্থক্ষেত্র 700 মিটার। আর এখন আমি এই সোজা রাস্তাটা ধরবো। তবে তোমাদের বলে দিচ্ছি, স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে তোমরা কিন্তু ডান দিক বাঁ দিক কোনো দিকের রাস্তা ধরবে না। স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে উল্টো দিকের যে সোজা রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটাই কিন্তু তোমরা ধরবে। ব্যাক সাইডটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঘিঞ্জি এলাকা। সাথে যদি ছোট বাচ্চা থাকে আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু রাস্তার উপরে বাচ্চাদের হাতটা ধরে রাখবে, এবং সাথে লাগেজ থাকলে পরে সেই সব জিনিসগুলো কিন্তু একটু সাবধানে রাখবে। এইবারে আসি, যারা ভাবছো স্টেশন চত্বরের কাছে খুব কম খরচার মধ্যে একটি ভালো ধর্মশালার মধ্যে তোমরা নাইট স্টে করবে, তাহলে তোমরা কোথায় থাকবে? এই দেখো স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে পরে যেই রাস্তাটা আমি ধরেছিলাম সেই রাস্তার ওপরেই হাতের ডান দিকে পড়বে কিন্তু গুজরাটি ধর্মশালা। এখানে তোমরা এসি নন এসি রুমের কিন্তু ফেসিলিটি পেয়ে যাবে। আর তাছাড়াও তোমরা যদি ভাবো যে আগে থেকে যোগাযোগ করবে, আগে থেকে যোগাযোগ করার বন্ধুরা কোনো রকম কিন্তু দরকার পড়বে না। তোমরা আসবে, রুম খালি থাকলে পরে কিন্তু সাথে সাথে রুম পেয়ে যাবে। যেহেতু ধর্মশালা, মাথায় রাখবে কারো কোনো কথায় কান দেবে না। আগে থেকে রুম বুক করে কিন্তু টাকা অনলাইনে পেমেন্ট করে দেবে না। তবুও আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, যদি কিছু তোমাদের জানার থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু SMS করে জানতে পারো। আর এই হলো গুজরাটি ধর্মশালা। সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে খুব সুন্দর কিন্তু ঠাকুরের নাম গান হয়, যেগুলো শুনতে বেশ ভালো লাগবে। এইবারে জানাবো আমি কম খরচায় কোথায় থেকেছি, তাছাড়াও তোমরা মন্দিরের একদম হাতের কাছে কোথায় 100 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। স্টেশন চত্বর থেকে মোটামুটি 200 মিটার রাস্তা আমি সামনের দিকে এগিয়ে চলে এসেছি।
একদম প্রায় মেন রোডের যে মুখটা রয়েছে সেইখানে। এইখান থেকে দাঁড়িয়ে একটা কিন্তু সাইনবোর্ড চোখে পড়বে, যেখানে লেখা রয়েছে শ্রী রাম মন্দিরের দূরত্ব 100 মিটার, মানে রাম মন্দিরের যে প্রথম প্রবেশদ্বারটা রয়েছে তার দূরত্ব। এবং এইদিকে কিন্তু অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে যে শ্রী হনুমানগড়ি কত দূরে। তবে বন্ধুরা, রোডের ওপরে এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, হাতের ডান দিকে কিন্তু একটা সরু গলি রয়েছে। গলিটার ঠিক মুখেই কিন্তু রয়েছে পরপর অনেকগুলো ধর্মশালা। এইখানেই আমি খুব কম খরচায় একটি ভালো রুম নিয়েছিলাম। আগে আমি যেখানে ছিলাম সেই জায়গাটা দেখাবো। আচ্ছা, তার আগে বলে দিচ্ছি, দেখো এখানে একটা সাইনবোর্ড রয়েছে যেখানে খুব সুন্দর করে লেখাও রয়েছে বড় করে অ্যারো সাইন দিয়ে যে শ্রী বালাজি ধর্মশালা। চলো আগে আমি যেখানে ছিলাম সেই জায়গাটা তোমাদেরকে দেখি। শ্রী বালাজি ধর্মশালার লোকেশনটা ভীষণই ভালো। রাম মন্দির এবং মেন রোড দুটোই কিন্তু হাতের কাছে। তাছাড়াও এখানকার কিন্তু চেকিং এবং চেক আউটের টাইমটা ফিক্সড করা থাকলেও তোমরা যে টাইমেই এখানে এন্ট্রি করো না কেন, রুম খালি থাকলে পরে তোমাদের কিন্তু যে কোনো টাইমিংয়ে রুম দিয়ে দেওয়া হবে। এবং তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইছো তারা ধর্মশালার সামনে গাড়ি পার্কিং করেও রেখে দিতে পারবে। শ্রী বালাজি ধর্মশালার আশেপাশে বেশ অনেকগুলোই ধর্মশালার ব্যবস্থা রয়েছে। সবার প্রথমে চোখে পড়বে আম্বে যাত্রী আবাস। এখানে গিয়েও আমি রুম দেখেছি। তারপরে এই ধর্মশালাটার ঠিক উল্টো দিকে কিন্তু আরো একখানা নতুন ধর্মশালা তৈরি হয়েছে, নাম হলো শ্রী রাম নিবাস। এখানে গিয়েও আমি রুম দেখেছি। এই ধর্মশালাটাতেও কিন্তু তোমরা এসি নন এসি সুযোগ সুবিধা পেয়ে যাবে। দুটো জায়গাতে গিয়ে রুম দেখার পরে আমি যখন শ্রী বালাজি ধর্মশালায় এসে রুম দেখলাম, আমার মনে হলো যে না, এটা থাকার উপযুক্ত। তাই আমি নিজেও এখানে কিন্তু রুম নিয়ে নাইট স্টে করেছিলাম। আচ্ছা, এটা হলো বাইরের দিকের ভিউ, যেখানে বড় করে লেখা রয়েছে শ্রী বালাজি ধর্মশালা। এই গেট দিয়ে এখন আমাকে ভেতরের দিকে এন্ট্রি করতে হবে। মেন এন্ট্রি গেট দিয়ে যখন তোমরা ভেতরের দিকে এন্ট্রি করবে, হাতের বাঁ দিকে একখানা কিন্তু জায়গা রয়েছে যেখানে খুব সুন্দর ঠান্ডা মিনারেল ওয়াটারের তোমরা ব্যবস্থা পেয়ে যাবে। আর এই দিকেও কিন্তু পরপর অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। আর এই হলো সিটিং প্লেস, যেখানে তোমরা বসতে পারবে। সামনের দিকেই দেখা যাচ্ছে রিসেপশন এরিয়া। রুম নেওয়ার জন্য সবার প্রথমে এসে তোমাদের কিন্তু এখানেই যোগাযোগ করতে হবে। তবে বন্ধুরা, আমি নিজে এখানে স্টে করেছি, তো এটা যে ধর্মশালা দেখে কিন্তু একদম মনে হবে না যে তোমরা ধর্মশালাতে স্টে করেছো। দেখো, এই সাইডেও পরপর অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। আর আমি রুমটা নিয়েছিলাম কিন্তু ফার্স্ট ফ্লোরে, তাই আমাকে সিঁড়ি ধরে ওপরের দিকে যেতে হবে। ফার্স্ট ফ্লোরেও কিন্তু পরপর লাইন দিয়ে দুপাশে অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর মিলিয়ে এখানে শুনলাম 41 খানা রুম রয়েছে। তাই এখানে কিন্তু একসাথে অনেকজন মানুষ থাকতে পারবে। আর দেখে তোমরা বুঝতেই পারছো ধর্মশালা একদম মনে হচ্ছে না। তবে বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদেরকে একটা 4 বেডের রুম দেখিয়ে দেব। এই হলো রুমের ভিউ। রুমের ভেতরে এন্ট্রি করলে পরে সবার প্রথমে কিন্তু এই সাইডে একখানা তোমরা বেড দেখতে পারবে। বেডের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো বালিশ রয়েছে। একদম বেডের পাশে রয়েছে জানলার ব্যবস্থা। এই সাইডেও রয়েছে একখানা বড় বেড, এখানেও ব্ল্যাঙ্কেট এবং দুটো বালিশ। আর এই সাইডে রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা, একটা ছোট্ট টুল, আর লাইট, পাখা কিন্তু সবকিছুই আছে। এই রুমের মধ্যে তোমরা এসি ফেসিলিটি পেয়ে যাবে। আচ্ছা, এই সাইডটা একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে রয়েছে আরো একখানা সুইচ বোর্ডের ব্যবস্থা, তাছাড়াও রয়েছে খুব সুন্দর একখানা সোফা। চলো আগে ওয়াশরুমটা দেখিয়ে দিই, তারপরে আরো একখানা জিনিস দেখাবো। এই হলো ওয়াশরুম, বেশ অনেকটা বড় কিন্তু ওয়াশরুম। এখানে টুল, বালতি, মগ, শাওয়ার, এমনকি গিজারেরও সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে। তবে বন্ধুরা, আরো একখানা কথা বলবো, অনেকে কিন্তু ইন্ডিয়ান টয়লেটে একটু কমফোর্টেবল, কেউ ওয়েস্টার্ন টয়লেটে কমফোর্টেবল। এই ওয়াশরুমটার মধ্যে কিন্তু দুখানা টয়লেটেরই তোমরা ব্যবস্থা পেয়ে যাবে। আচ্ছা, এই দিকে আসলে পরে, এই গেট খুললে পরে তোমরা দেখতে পারবে বড় একখানা ব্যালকনি। দেখো, এইখান থেকে কিন্তু একদম মেন রোডটাও দেখা যাচ্ছে, বাইরের দিকের ভিউটাও তোমরা কিন্তু দেখতে পারবে। আচ্ছা, এই যে এই সাইডটা রয়েছে, এই সাইডে ওই যে বড় বড় দুখানা টাওয়ার তোমাদের চোখে নিশ্চয়ই পড়ছে, সেই টাওয়ারের কাছেই কিন্তু মন্দির প্রাঙ্গণে যাওয়ার প্রথম প্রবেশদ্বার। আর এই যে রোডটা রয়েছে, এই রোডটা দিয়ে একদম সামনের দিকে এগিয়ে গেলে পরে মেন রোডে গিয়ে মন্দির প্রাঙ্গণের গেটের কাছে আমরা পৌঁছে যেতে পারবো খুব সহজে। তবে যেহেতু আমি আর সৌরভ আর রিশু, মানে আমরা দুজনই আছি, তাই আমরা এত বড় রুম নিইনি, আমরা 2 বেডের একখানা রুম নিয়েছিলাম। চলো সেই রুমটা তোমাদেরকে আমি তাহলে দেখাই।
শ্রী বালাজি ধর্মশালায় এসে আমি 205 নাম্বার রুমটা নিয়েছিলাম। রুমটা ঠিক কেমন করে সাজানো গোছানো চলো ছোট্ট করে তোমাদেরকে তাহলে দেখিয়ে দিই। রুমের ভেতরে এন্ট্রি করলে পরে সবার প্রথমে চোখে পড়বে বড় একখানা বেড। বেডের মধ্যে রয়েছে দুখানা বালিশ, এখানে রয়েছে সুইচ বোর্ড, ছোট্ট একখানা টুল। এই সাইডে রয়েছে এসির ব্যবস্থা, তবে বন্ধুরা আমি কিন্তু নন এসি রুম হিসেবেই নিয়েছিলাম। আর লাইট পাখা সমস্ত কিছুই কিন্তু বেশ ভালো, একটা রুমের মধ্যে দুখানা লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে ছোট্ট একখানা আয়না, আর এই দিকে আসলে পরেই কিন্তু চোখে পড়বে ছোট্ট একখানা ব্যালকনি। আচ্ছা, এই দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে বড় বড় টাওয়ার দুটো। আগের রুম থেকে তোমাদেরকে যে টাওয়ারটা দেখাচ্ছিলাম, এই রুম থেকে কিন্তু টাওয়ার দুটো আরো বেশি ভালো করে দেখা যাচ্ছে। আর ওইখানেই কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বারটা রয়েছে। তবে বন্ধুরা এই দেখো, এখানেও কিন্তু মেন রোডটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, আমি এসে স্পটে কিন্তু রুম বুক করেছি, তাই এই কথাটা দাদা আমাদেরকে বারবার করে বলে দিল যে আমি যখন এসেছি এই রুমটা খালি ছিল, মানে ব্যালকনিওয়ালা রুমটা, তাই আমাকে এই রুমটা দিয়েছে। হয়তো তোমরা যখন আসবে ব্যালকনি রুম যদি না পাও তাহলে কিন্তু তোমরা কেউ নিরাশ হবে না, যখন যেই রুম খালি থাকে তখন কিন্তু তাদেরকে সেই রুমটাই দেওয়া হয়। চলো ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা, আর এখানে একটা জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, দুখানা বালতি, মগ, ছোট্ট একখানা টুল, কল, শাওয়ার সমস্ত কিছুই রয়েছে, এবং রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা। আমি এই রুমটা নিয়েছিলাম তাও নন এসি রুম হিসেবে, তাই আমার কাছে রুম ভাড়াটা নিয়েছিল কিন্তু 500 টাকা। আর এটা হলো ডাবল বেডরুম, এখানে মিনিমাম তোমরা 3 জন কিন্তু আরামে থাকতে পারবে। আগের যে আমি তোমাদেরকে রুমটা দেখালাম 4 বেডরুমটা, সেই রুমটা কিন্তু বিশাল বড়, খুব সুন্দর করে সাজানো। আর 4 বেডরুমটা কিন্তু এসি রুম হিসেবেই দেওয়া হয়, রুম ভাড়া পড়ে 1800 টাকা। এবারে যদি তোমাদের একটু বেশি মনে হয় তোমরা এসে কথা বলতে পারো, কিছু হয়তো কম সম করে দেবে। তবে 4 বেডরুমে তোমরা মিনিমাম 5 জন 6 জন কথা বলে কিন্তু থাকতে পারবে, সেটা অবশ্যই তোমরা একবার স্টাফদের সাথে কথা বলে নিও। আর তাছাড়াও তোমাদের আরো একটা কথা বলে দিচ্ছি, এই ধর্মশালা থেকে রাম মন্দিরের দূরত্বটা ঠিক কত দূর সেটা কিন্তু আমি নিজে হাঁটা পথে গিয়ে দেখবো, তারপরে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এবং মন্দিরের একদম ঠিক কাছে কোথায় তোমরা মাত্র 100 টাকা খরচা করে থাকতে পারবে সেটাও এই ভিডিওতে আমি তোমাদের কাছে পৌঁছে দেব। এবং তোমরা যদি ভাবো যে বালাজিতে এসে থাকবে, এই ধর্মশালায় নাইট স্টে করবে, তোমরা আগে থেকে যোগাযোগ করতে চাইছো, তোমরা একটু আমার সাথে থাকো। পুরো ভিডিওটা দেখানোর পরে অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে এখানকার কন্ট্যাক্ট নাম্বারটাও শেয়ার করে দেবো আমার ভিডিওর মাধ্যমে। চলো তাহলে এবারে হাঁটা পথে রওনা দেওয়া যাক রাম মন্দিরের উদ্দেশ্যে। বালাজি ধর্মশালা থেকে পাক্কা 150 মিটার হাঁটা পথে আমি চলে এসেছি রাম মন্দিরে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বারের একদম ঠিক সামনে। এই যে সামনের দিকে দু সাইডে বড় বড় স্তম্ভ দুটো তোমরা দেখতে পাচ্ছ, সেটাই কিন্তু রাম মন্দিরে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বার। আর সকালবেলা থেকেই কিন্তু চারিদিকের ভিউ দেখে বুঝতেই পারছো কতটা জমজমাট এরিয়া, প্রচুর দোকানপাট রাস্তার দুপাশেই কিন্তু বসেছে। যারা ভাবছো কম টাকা খরচা করে একদম মন্দির প্রাঙ্গণের সামনেই একটা ভালো জায়গায় থাকবে, তারা বেছে নিতে পারো বিড়লা ধর্মশালা। মন্দির প্রাঙ্গণ থেকে বাইরের দিকে বেরোলে পরে এই বিড়লা ধর্মশালা কিন্তু তোমাদের চোখে পড়বে। পাশেই রয়েছে বিড়লা মন্দির, তোমরা চাইলে দর্শন করে নিতে পারো। খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ, ভেতরের দিকে কিন্তু খুব সুন্দর বিগ্রহ রয়েছে, সকলে এসে কিন্তু বিড়লা মন্দিরও ঘুরে যাচ্ছে। সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসলে পরে ভীষণ সুন্দর প্রকৃতির মাঝে রয়েছে বিড়লা মন্দির, যেটা তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে যদিও বা না থাকো। খুব সুন্দর চারিদিকে গার্ডেনিং এরিয়া রয়েছে, বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে কিন্তু পুরো জায়গাটা সাজানো গোছানো। আর এই হলো সামনের দিকে বিড়লা মন্দির। খুব সুন্দর প্রকৃতির মাঝে যারা থাকতে চাইছো এবং রাম মন্দিরের একদম হাতের কাছে থাকতে চাইছো, তারা কিন্তু বিড়লা ধর্মশালা অবশ্যই বেছে নিতে পারো। যেরকম বিড়লা মন্দিরের সামনের এরিয়াটা খুব সুন্দর করে সাজানো, তেমনি বিড়লা ধর্মশালার সামনে যে অতিথি নিবাসটা রয়েছে এই জায়গাটাও কিন্তু দারুণ সুন্দর করে সাজানো। বড় করে এখানে লেখা রয়েছে বিড়লা ধর্মশালা। এই হলো সামনের দিকের খুব সুন্দর প্রাঙ্গণ। আমার মনে হয় এই জায়গাটা আশা করছি সকলেরই ভালো লাগবে, সেটা ছোট থেকে বড় সবারই।
অযোধ্যা ধামে যেরকম রাম মন্দির প্রচুর পরিমাণে ফেমাস, তেমনি অযোধ্যায় কিন্তু এখন নাম করেছে বিড়লা ধর্মশালা। আসলে মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে তো, তাই। তবে ভেবেছিলাম হয়তো এখানে রুম নিয়ে আমি থাকতে পারবো। তবে এখানে রুম নিতে গেলে পরে একটা জিনিস মাথায় রাখতে হবে, সকালবেলা 10টার সময় চেক আউট টাইম, তারপরে রুম খালি হলে পরে রুম পাবে। আমি যেমন 6:45 থেকে 7টার মধ্যে এখানে ভিজিট করেছিলাম সকালবেলা, তাই আমাকে বলেছিল সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করতে, চেক আউটের পরে রুম দেওয়া হবে। আমার মনে হয়েছিল সকাল 7টা থেকে 10টা পর্যন্ত অযথা এখানে বসে থেকে সময় নষ্ট করাটা আমার বোকামি হবে, তাই আমি চলে গিয়েছিলাম শ্রী বালাজি ধর্মশালায়, সেখানেই আমি রুম নিয়েছিলাম। তবে তোমরা যদি ভাবো এখানে থাকবে, মিনিমাম সকাল 10টার পরে আসলে পরে রুম পেয়ে যাবে। বিড়লা ধর্মশালার এখন আমি ব্যাক সাইডে রয়েছি। সামনের দিকে কিন্তু এরিয়াটা দেখা যাচ্ছে, যেখানে এসেই তোমরা দেখতে পারবে সবার প্রথমে রিসেপশন এরিয়া। তোমাদের এসে কিন্তু সবার প্রথমে ওখানেই কথা বলতে হবে। এইবারে যারা ভাবছো পার্সোনাল গাড়ি নিয়ে আসবে, বিড়লা ধর্মশালায় কিন্তু বিশাল বড় পার্কিং জোন রয়েছে, এখানে তোমরা পার্সোনাল গাড়িও রেখে দিতে পারবে। তবে বন্ধুরা, তোমাদের আরো একখানা কথা বলবো, তোমরা যখন এখানে আসবে, এসে স্পটে রুম দেখে রুম যদি পছন্দ হয়, তোমরা কিন্তু সাথে সাথে রুম পেয়ে যাবে। আর রুম ভাড়া স্টার্টিং প্রাইস শুরু হয়েছে এখানে 750 টাকা থেকে। আমি কোনো রকম এখানকার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম না, কারণ বন্ধুরা অনলাইনে এই বিড়লা ধর্মশালার কিন্তু বাংলাতে, হিন্দিতে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেক ভিডিও রয়েছে, তাই আমি পার্সোনালি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করলাম না। তোমাদেরও সাবধান করব, তোমরা কিন্তু সেই সব ভিডিও দেখে অনলাইনে রুম বুক করবে না এবং আগে থেকে টাকা পেমেন্ট করে দেবে না। এখানে চেক আউটের টাইম রয়েছে সকাল 10টা, সকাল 10টার পরে রুম খালি হলে পরে তোমরা কিন্তু সাথে সাথে রুম পেয়ে যাবে। আচ্ছা, এর পাশেই রয়েছে কিন্তু খুব সুন্দর আরো একখানা জায়গা, যেখানে তোমরা মাত্র 100 টাকা খরচা করে কিন্তু রুম নিয়ে থাকতে পারবে। চলো সেই জায়গাটা কোথায়, এবারে আমি তোমাদেরকে তাহলে সেটাও দেখিয়ে দিচ্ছি। বিড়লা মন্দির এবং বিড়লা ধর্মশালা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। তবে এইবারে দেখাবো বিড়লা মন্দিরের পাশেই রয়েছে কৃষ্ণ কুমার বিড়লা যাত্রী সদন। বিড়লা মন্দির দিয়ে এন্ট্রি করে বিড়লা ধর্মশালাতেও যেতে পারবে, আবার বিড়লা ধর্মশালার গেট দিয়ে এন্ট্রি করে বিড়লা মন্দিরেও আসতে পারবে। যেহেতু বিড়লা মন্দিরের ঠিক পাশে দেখা যাচ্ছে কৃষ্ণকুমার বিড়লা যাত্রী সদন, মাঝখানে দেখা যাচ্ছে একটা ব্যারিগেড, তাই বিড়লা যাত্রী সদনে এন্ট্রি করার গেটটা কিন্তু আলাদা। বিড়লা মন্দির এবং বিড়লা যাত্রী সদনের রংটা অনেকটাই এক, তাই দুটো জায়গাকে অনেকে কিন্তু একটা জায়গায় মনে করে। তোমরা অবশ্য এই ভুলটা করো না। কৃষ্ণকুমার বিড়লা যাত্রী সদন আলাদা এবং বিড়লা মন্দির বিড়লা ধর্মশালা আলাদা। দাঁড়িয়ে রয়েছি এখন আমি বিড়লা মন্দিরের একদম ঠিক সামনের দিকের এরিয়াতে। আচ্ছা, বিড়লা মন্দিরটা ঠিক যেখানে, হাতের ডান দিকে পড়বে বিড়লা ধর্মশালা, হাতের বাঁ দিকে রয়েছে কৃষ্ণ কুমার বিড়লা যাত্রী সদন। এইখানেই কিন্তু শুধুমাত্র বন্ধুরা তোমরা 100 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। ডোরমেটারি রুমের ব্যবস্থা রয়েছে, যখন তোমরা আসবে সাথে সাথে রুম খালি থাকলে পরে রুমও পেয়ে যাবে। আর তোমরা যদি ভাবো সিঙ্গেল পার্সন আসতে চাইছো, সিঙ্গেল পার্সনকেও এখানে কিন্তু থাকতে দেওয়া হয়, তবে রাত্রি 8টার পরে। বিড়লা ধর্মশালা থেকে কিন্তু তোমরা এখানে আসলে পরেও সাথে সাথে রুম পেয়ে যাবে এবং রুম ভাড়া স্টার্টিং শুরু হয়েছে কিন্তু 750 টাকা। বিড়লা ধর্মশালা আর আমি যে দেখালাম কৃষ্ণ কুমার বিড়লা যাত্রী সদন, এই দুটো জায়গারই আমি কিন্তু কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম না, কারণ বন্ধুরা এখানে আসলে পরে সাথে সাথেই রুম খালি থাকলে পরে তোমরা রুম পেয়ে যাবে। আর এইখানে এই যে কৃষ্ণ কুমার বিড়লা যাত্রী সদন রয়েছে, এখানে মাত্র 40 টাকা খরচা করে কিন্তু তোমরা দুবেলা খাবার দাবারও পেয়ে যাবে। আমি নিজে এখানে থেকে কিন্তু খাবার দাবার খেয়েছি, খাবার দাবার খুব ভালো, মাত্র 40 টাকায় বেশ ভালো মানের খাবার এখানে কিন্তু দেওয়া হয় এবং পেট ভরে তোমরা বসে খেতে পারবে। আর আমি যেখানে নাইট স্টে করেছিলাম সেটা হলো শ্রী বালাজি ধর্মশালা, সেখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে পরে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। তবুও আমি তোমাদের বারবার একটা জিনিসে সাবধান করব, তোমরা চারিদিকে দেখবে, যাচাই করবে, রুম কোথায় ভালো লাগছে সেটা জেনে তারপরে তোমরা কিন্তু রুম নিয়ে থাকবে। আমার কথা শুনে তোমরা আগে থেকে অনলাইনে পেমেন্ট কোথাও কিন্তু করবে না। আচ্ছা, আজকের এই ভিডিওটি তাহলে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে পরে লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।